ভোটের আগে থেকে থেকে বাংলায় ধর্মযুদ্ধের জিগির, বাবরি আবেগে শান নতুন করে। বেলডাঙ্গায় বাবরি মসজিদ নির্মাণ কাজ শুরু করে দিলেন হুমায়ুন কবির। যদিও হুমায়ুনের প্রস্তাবিত বাবরি যাত্রায় কাটছাট করা হয়েছে, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা পুলিশ অনুমতি দেয়নি। ইটাহার পর্যন্ত আর যাবেন না, তার বদলে কাল আংশিক বাবরি যাত্রা হবে। পলাশী থেকে 50,000 লোক নিয়ে বাবরি মসজিদ পর্যন্ত আসবেন, এমনটাই জানালেন হুমায়ুন কবির। কি বলেছেন শোনাই। जो विरोध कर रहा है उनसे हट जाइए, अपना अपना धर्म उनके लिए जो मंदिर, गिरजा, चर्च जो मर्जी बना लीजिए। कोई इस्लाम के तरफ में कोई विरोध नहीं करूँगा, लेकिन मेरा इस्लाम का हक है ये अल्लाह को खुशी करने के लिए ये मस्जिद बनाने का। भारत का मुसलमान होने के तरफ एक छोटा सा जो मन का बात है ये पूरा होना चाहिए। হুমায়ুনের মন কি বাত তো আমরা শুনলাম, আর এই নিয়ে বিজেপির মন কি বাত কি ভূপেন্দ্র যাদব আর তৃণমূল দেবাংশু ভট্টাচার্যের সঙ্গে আমরা কথা বলেছিলাম, কি বলছেন শোনাবো। निष्पक्ष चुनाव के लिए जो भी एक राजनीतिक दल के नाते लोकतांत्रिक तरीके से कार्य होगा उसको करेंगे। बाबरी मस्जिद निर्माण अवैध है, काफ़ी सारे अवैध काम हो रहे हैं ममता जी की शय से, ये काम भी हो रहा है। मैं तो उसको बिल्कुल इलीगल मानता हूँ, अवैध मानता हूँ, और ये पूरी तरीके से ममता जी की अपीजमेंट पॉलिटिक्स है। আছে যাদের কারোর কারোর ঠিক নির্বাচনের 2 মাস আগে রামকে মনে পড়ে, আবার কারোর কারোর ঠিক নির্বাচনের 2 মাস আগে আল্লাহকে মনে পড়ে। সেই কারণে এদের এই ভক্তি উজাড় হয়ে ওঠে নির্বাচনের ঠিক 2-3 মাস আগে। কিন্তু ওপরওয়ালা যেই থাকুন না কেন তিনি এই জিনিস পছন্দ করেন না। শিক্ষাও তিনি একই রকম ভাবে পাবেন, সেটা ভোটের রেজাল্টের দিন বোঝা যাবে। এই জিনিসটা যদি কেউ মনে করেন যে বাংলার মানুষ ভোটের আগে মন্দির তৈরি হচ্ছে এই দেখে নির্বাচনে অংশগ্রহণ করবেন বা ভোট দেবেন, তাহলে কিন্তু সে হুমায়ুন কবির বলুন বা শুভেন্দু অধিকারী বা নরেন্দ্র মোদী বলুন, তারা মূর্খের স্বর্গে বাস করছেন। কিরকম ভক্তি উজাড় হলো আজকে বেলডাঙ্গা একটু জানার চেষ্টা করব। অয়ন রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। অয়ন, যিনি রাজ্যের আগামী দিনের ভাবী মুখ্যমন্ত্রী অথবা মুখ্যমন্ত্রী মেকার, কিং মেকার হওয়ার দাবি জানাচ্ছেন, তিনি এটা জানেন না যে আগামীকাল থেকে রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। মাধ্যমিক পরীক্ষা এখনো পর্যন্ত শেষ হয়নি, তার ঐচ্ছিক বিষয়ের পরীক্ষাগুলো এখনো পর্যন্ত বাকি। এই অবস্থায় 245 কিলোমিটার রাস্তা, এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেই পলাশী গেটের অদূরে পলাশী মনুমেন্ট, সেখান থেকে একেবারে ইটাহার পর্যন্ত এটার পুলিশ অনুমতি যে পাওয়া যাবে না এটাই তো খুব প্রত্যাশিত ছিল। এবং হুমায়ুন কবির নিজে বলছেন তিনি মালদা জেলার পুলিশের অনুমতি পাননি, কিন্তু পুলিশ সূত্রে খবর নদিয়া এবং মুর্শিদাবাদ জেলার পুলিশও হুমায়ুন কবিরের এই বাবরি যাত্রার কোনো অনুমতি দেয়নি। এই জায়গা থেকে দাঁড়িয়ে যদি আগামীকাল সকাল 10টায় হুমায়ুন কবির তার পরিবর্তিত বা সংক্ষিপ্ত বাবরি যাত্রাও এই পলাশী গেট থেকে শুরু করে বাবরি মসজিদ বেলডাঙ্গা পর্যন্ত নিয়ে যান, তাহলে আমার পাশে যে 12 নম্বর জাতীয় সড়ক আছে, এই জাতীয় সড়ক বেশ কয়েক ঘন্টার জন্য যানজটে হাঁসফাঁস করবে, স্তব্ধ হয়ে যাবে। এবং এই অবস্থায় দাঁড়িয়ে আগামীকাল এই বিস্তীর্ণ রাস্তার মধ্যে দিয়ে যে সমস্ত স্কুল পড়ে বা রাস্তার এপার থেকে ওপার যে সমস্ত পরীক্ষার্থীরা যাতায়াত করবে উচ্চ মাধ্যমিকের প্রথম দিন, তাদের কি হবে সেটাও কিন্তু এই মুহূর্তে একটা বিরাট বড় প্রশ্ন। একদমই, অনেক ধন্যবাদ অয়ন। আর ঠিক এই জায়গা থেকে যখন হুমায়ুন কবির এই নিয়ে সুর চড়াচ্ছেন, বাবরি মসজিদ নিয়ে সুর চড়াচ্ছেন, তার মনের কথা বলছেন এবং সেই মনের কথা অনুযায়ী তিনি ভক্তির কথা বলছেন, সেই মতন তিনি বিশাল মিছিল করবেন। আর তখন বিজেপিও সুর চড়াচ্ছে, অর্জুন সিং তিনি আবার হুঁশিয়ারি দিচ্ছেন বাবরি মসজিদ যা হয়েছিল সেই বাবরি মসজিদ ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন অর্জুন সিং। চড়া করছে বিজেপির সুর হুমায়ুন কবিরের পাল্টা, শোনাই। কোরআন পড়াটা অপরাধ না, কোরআন পড়ে বাবরি মসজিদটা বানানো অপরাধ আছে। আর বাবরি মসজিদ ভাঙবই আমরা। যে মাটিতে মাটি কাটছে তো আজকে দেখবেন জেসিবি দিয়ে ওই মাটিতে মাটি হয়ে যাবে, চিন্তা করবেন না, সময় অপেক্ষা করুন। যখন এই হুঙ্কার ছাড়ছেন হুমায়ুনও জবাব দিচ্ছেন। অর্জুন সিং এর ব্যারাকপুর না, এটা মুর্শিদাবাদ। অর্জুন সিং কোন রাজ্য থেকে এসে এখানে রাজত্ব করেছে মমতা ব্যানার্জির প্রশ্রয়ে,
এখন বিজেপির ছত্রছায়া আছে। ভারতবর্ষটা বাবার সম্পত্তি না, ভারতবর্ষের আমিও নাগরিক, আর ভারতবর্ষের অর্জুন সিংও নাগরিক। অর্জুন সিংকে আমার চ্যালেঞ্জ থাকলো, মুর্শিদাবাদে যেদিন জেসিপি নিয়ে ঢুকতে পারবে, বোলডোজার দিয়ে অর্জুন সিংয়ের উপরে বোলডোজার চালিয়ে দেবো। আমি আবারও অয়নের কাছে যাবো। অয়ন, মানে মসজিদের সবে শিলান্যাস হলো কি হলো না, বুলডোজার পলিটিক্সে ঢুকে পড়লো। একেবারে বিভিন্ন মেশিন নিয়ে যুদ্ধের একটা হুঙ্কার, জেসিবি বনাম বুলডোজার। এই জেসিবি আজকে আমরা দেখেছি যে বেলডাঙ্গার বাবরি মসজিদ যেখানে তৈরি হওয়া শুরু হলো, আজকে সেখানে একাধিকবার ঘুরেছে, সেগুলো মাটি কেটেছে। অর্জুন সিং যদি আরেকটি জেসিবি নিয়ে ঢুকতে চান, তাহলে হুমায়ুন কবির বুলডোজার নিয়ে তার উত্তর দেবেন। অর্থাৎ সব মিলিয়ে রাজ্য রাজনীতিতে এই মুহূর্তে কার্যত ঝড় উঠেছে বাবরি মসজিদকে কেন্দ্র করে, যে ঝড় এই মুহূর্তে হুমায়ুন কবির এবং অর্জুন সিংকে মুখোমুখি লড়িয়েছে। কিন্তু বাকিরাও খুব দূরে নেই সব্যসাচী, কারণ বাবরি মসজিদ ইস্যুকে কেন্দ্র করে যেদিনকে প্রথম হুমায়ুন কবির বাবরি মসজিদ গড়বেন বলে নিশ্চিত করে জানান, তার কয়েকদিনের মধ্যে তৃণমূল কংগ্রেস তাকে আজীবনের জন্য সাসপেন্ড করে। এই অবস্থায় দাঁড়িয়ে শেষ পর্যন্ত হুমায়ুন কবিরের বাবরি মসজিদ তার যে আসন্ন বিধানসভা ভোটে অনেক সংখ্যক আসন নিয়ে কিংমেকার হওয়ার স্বপ্ন, সেটা পূরণ করতে শেষ পর্যন্ত পারলো কি পারলো না, এটা এই মুহূর্তে সব থেকে বড় রাজনৈতিক কৌতূহলের বিষয়। অনেক ধন্যবাদ অয়ন। আর এই জায়গা থেকে আমাদের সঙ্গে সুমন ভট্টাচার্য, রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন। একটু সুমনদার কাছে চলে যাব। সুমনদা, দেখো, আমি যদি জাতীয় স্তরে দেখি তাহলে একদিকে হিন্দুত্বের রাজনীতি, একদিকে মুসলমানত্বের রাজনীতি, সেখানে আসাদুদ্দিন ওয়াইসি একটা বড়সড় নাম। এটা কি এবারে তুমি বলতে পারো পাকাপাকিভাবে বাংলায় সেই জায়গাটা নিয়ে নিয়েছেন হুমায়ুন কবির? দেখুন, হুমায়ুন কবির এটা হয়ে ওঠার চেষ্টা করছেন। যারা যারা যা হয়ে ওঠার চেষ্টা করেন, তারা তো সবাই সেটা হয়ে উঠতে পারেন না। আমি আবারও বলছি যে আমি আজ সকালবেলা দিল্লিতে লোকসভার মানে সংসদ ভবনের সামনে দাঁড়িয়ে আপ সাংসদ সঞ্জয় সিং এর একটা বাইট দেখছিলাম। সঞ্জয় সিং খুব ভালো বলেছেন। সঞ্জয় সিং বলেছেন যে এই হুমায়ুন কবিরকে দেখলেই বোঝা যাচ্ছে যে ও একটা বিজেপির এজেন্ট, এবং ও যেটা বলবে তার পাল্টা বজরং দল বা বিশ্ব হিন্দু পরিষদের কোনো কট্টর নেতা গিরিরাজ সিং বা ওরকম কেউ একটা মন্তব্য করবে। এখানে অর্জুন সিংকে পাওয়া গেছে। তো অর্জুন সিং, আপনি মানে আমি অর্জুন দার প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি, অর্জুন দার টেলিভিশনে গরম বিবৃতি দিতে যতটা তৎপর, যদি আপনার মনে থাকে আপনাদের চ্যানেলেই একবার মদন মিত্রর সঙ্গে ওনার যা উত্তেজিত বাক্যালাপ হয়েছিল, তার টিআরপি বাড়ানোর জন্য খুব ভালো, কিন্তু ভোটের বাক্সে তার প্রতিফলন হয় না। তো আমার মনে হয় এখনো অবধি যে বাংলার মানুষ এই রাজনীতিতে ততটা মানে খুব স্বচ্ছন্দ নয়। তারা বাংলার মানুষ এই রাজনীতি অনুমোদন করে না। কিন্তু এই যে বাবরি বনাম, যেটা আপনার প্রাইমারি প্রশ্ন ছিল, যে বাবরি বনাম মানে বুলডোজার, এই যে লড়িয়ে দেওয়া, বিজেপি গোটা ভারতবর্ষেই এই ধরনের চরিত্র খুঁজে বার করে, আমি আমার সঞ্জয় সিংকে কোট করছি, এই ধরনের রাজনীতিতে সফল হয়েছে। আমার মানে সেই চেষ্টা যে পশ্চিমবঙ্গ থাকবে না, তার কোনো মানে নেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।